হ্যালো এভরিওয়ান, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নিলয়। আপনাদের দেখানোর জন্য এখন আমি বান্দরবনের কানাপাড়ার রাস্তা মাথায় দাঁড়িয়ে আছি। আপনাদেরকে আজকে দেখাবো এই কানাপাড়ায় ভিতরে কতগুলো পাড়া আছে আদিবাসীদের, টংচঙ্গা, বম এবং মারমা সম্প্রদায়ের পাড়াগুলো। আজকে আপনাদেরকে দেখাবো এই মারমা সম্প্রদায় বা বম এবং টংচঙ্গা সম্প্রদায়ের পাড়াগুলো। তাহলে আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাস্তা মাথায়, এটাকে কানাপাড়া বলে। আর আমার পিছনটায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে বুদ্ধ ভগবান। আর এখানে এই মন্দিরের ডাইন সাইড দিয়ে পাশ দিয়ে আমরা যাব সেই কাঙ্ক্ষিত আদিবাসীদের পাড়ায়। আজকে আপনাদের দেখাবো ওদের বাড়িঘর বা চারিপাশ ইত্যাদি। তাহলে আপনারা সাথেই থাকুন, সঙ্গেই থাকুন। পাহাড়ের উপর দিয়েই চলে গেছে আঁকাবাঁকা হয়ে অনেক সুন্দর ও মনোহর এই রাস্তাটি। এই আঁকাবাঁকা রাস্তা দিয়েই যাওয়া যায় এই ভিতরে বসবাসরত 3 ভিন্ন ভিন্ন জাতিসত্তার মানুষদের পাড়ায়। আর এই রাস্তাটি সমুদ্রপৃষ্ঠ থেকে কমপক্ষে 1500 ফিট উপরে। চলুন তাহলে আপনাদের ঘুরিয়ে দেখাই এই ভিতরে থাকা 3 ভিন্ন ভিন্ন জাতিসত্তার মানুষদের পাড়া ও ঘরবাড়ি। তাহলে আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টংচঙ্গা জাতিসত্তার মানুষদের বাড়িঘর এবং পাড়া। এরপরেই অবস্থান হচ্ছে বম জাতিসত্তার মানুষদের পাড়া। তারপরে অবস্থান হবে মারমা জাতিসত্তার মানুষদের পাড়া। চলুন তাহলে আপনাদেরকে একে একে ঘুরিয়ে দেখায়। হ্যালো এভরিওয়ান, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কানাপাড়ায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বম জাতিসত্তার একজন ভাইকে পেয়েছি। আমি ওনার কাছে একটু জানতে চাবো এই বোমপাড়ায়, এই কানাপাড়া বোমপাড়াতে কত পরিবার বসবাস করে বম জাতিসত্তার মানুষগুলো। দাদা, আপনাদের এই পাড়ায় মানে কত ফ্যামিলি আছে বম জাতি গোষ্ঠীর মানুষগুলো একটু বলবেন? এখানে আমাদের কানাপাড়ার ভিতরে পরিবার হচ্ছে 28-29 মতো আছে। আচ্ছা 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 আচ্ছা। এই কানাপাড়ায় যারা বসবাস করে ওরা কি ধর্মে দীক্ষিত বা কি ধর্ম পালন করে একটু বলবেন? এখানে সবাই তো খ্রিস্টান ধর্ম পালন করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কোন মন্ডলী? খ্রিস্টানটা ক্যাথলিক নাকি? না, ক্যাথলিক না, এটা ব্যাপটিস্ট। আচ্ছা, ব্যাপটিস্ট। আচ্ছা, তাহলে আমরা কি আপনাদের এই পাড়ায় ঘুরতে পারবো, মানে ঘুরে দেখবো? হ্যাঁ, ঘুরে দেখেন সমস্যা দাদা। আচ্ছা, আমরা তো অনেক পাড়ায় গিয়েছি, এইখানে সব পাড়াতেই দেখলাম যে সুপানীয় সমস্যা, খুবই সমস্যা পানির জন্য। তো আপনাদের এই পাড়ায় পানির কি অবস্থা? পানির কোনো সমস্যা? বর্ষাকালে তেমন সমস্যা নাই, এখন একটু একটু সমস্যা আছে। আচ্ছা, মানে জিরি থেকে তুলতে হয়। আচ্ছা আচ্ছা। আপনাদের এখানে কোনো ইয়ে নেই, দ্বীপ নেই? না, দ্বীপ নাই, আমাদের পাইপের ট্যাঙ্কি মতো আছে। এটা মানে জিরি থেকে আনেন? জিরি শুকে যায় তাহলে তো কমে গিয়েছে। আচ্ছা, ওই পাইপটা জিরি থেকে আনেন না? আচ্ছা, ন্যাচারালি ভাবে কোনো কিছু আর ইয়ে করতে হয় না, মানে মেশিন লাগাতে হয় না, এমনি পাইপ লাগাই দিলে চলে আসে? আচ্ছা আচ্ছা। আপনারা শুনতে পাচ্ছেন আমাদের পার্বত্য অঞ্চলে যারা বসবাস করে যত জাতিসত্তার মানুষগুলো, আদিবাসী জাতিসত্তার মানুষদের বেশিরভাগ প্রধান সমস্যা হচ্ছে কিন্তু সুপানীয় সমস্যা। মানে খাবার, সুপানীয় খুবই দুরূহ অবস্থা। অনেক উঁচু উঁচু পাহাড়ে বসবাস করে এই পার্বত্য অঞ্চলে বসবাসকারী বিভিন্ন জাতিসত্তার মানুষগুলো কিন্তু পানি আনতে হয় একেবারে নিচে জিরি থেকে। তো
দৃষ্টি আকর্ষণ করছি, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, ওরা যেন আমাদের এই বিভিন্ন জাতিসত্তার মানুষদের উপকার করেন এই সুপানীয় ব্যবস্থার জন্য। তাহলে আপনাদেরকে দেখাবো এই কানাপাড়ার বসবাসরত বোম জাতিসত্তার মানুষদের বাড়িঘর। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি কানাপাড়া ঘুরছি আপনাদের দেখানোর জন্য। এখানে আপনারা দেখতে পাবেন এই বোম জাতিসত্তার মানুষদের ঘরবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বাড়িঘর, এদিকে আরো ঘর বাড়ি আছে, আপনাদেরকে দেখাবো এখন এই বাড়িঘরগুলো। আপনারা সাথেই থাকুন, সঙ্গেই থাকুন। এই পাড়ায় সুপানীয় ব্যবস্থার খুবই সমস্যা। এখানে সুপানীয় ব্যবস্থা নাই বললেই চলে। অনেকে ঝিরি থেকে পাইপ লাগিয়ে সেই পানিগুলো ওরা ব্যবহার করে থাকেন দৈনন্দিন জীবনের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো করতে হয় সবকিছু সারতে হয় এই ঝিরির পানি দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাড়ি, মাচা বাড়ি। আর আপনারা দেখতে পাবেন এইদিকেও মাচা বাড়ি। এক কথায় এই পার্বত্য অঞ্চলে বসবাসরত সব জাতিসত্তার মানুষদের বেশিরভাগই ঘরবাড়ি বানানো হয় ন্যাচারালি ভাবে, বাঁশ, কাঠ, ঘাস এবং শন দিয়ে। হয়তোবা এখন টিনের ব্যবহার বেশি হয়েছে, তার জন্য টিনের চালে ঘরের চালে টিন ইউজ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এইখানেও অনেক সুন্দর একটা বাড়ি দেখতে পাচ্ছেন। এখানে অনেক আমার ডানে বামে অনেক বাড়িঘর আছে, যেহেতু এখানে মিনিমাম বড় পাড়া ধরা যায় এই পাড়াটিকে, এই কানাপাড়া থেকে, সেহেতু এখানে অনেক বাড়িঘর তো থাকবেই। আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি যে কানা পাড়ায় আছি, এই পাড়াটি সম্ভবত সমুদ্রপৃষ্ঠ থেকে 1150 ফিট উচ্চতা হবে যার এই পাড়ার। আর এই পাড়ায় আপনারা দেখতে পাবেন এই পাড়ার চারিদিকে সবুজ গাছগাছালি এবং অনেক আছে বাড়িঘর। আর এইখানে কিন্তু বিদ্যুতের ব্যবস্থা আছে, আপনারা দেখতে পাবেন এখানে কারেন্ট আছে। ঘরের চালের উপরে দেখতে পাবেন আকাশ সাদা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা চার্চ আছে এই কানাপাড়ায় বসবাসরত বোম জাতিসত্তার মানুষদের জন্য। এখানে এই পাড়ায় কিন্তু আপনারা দেখতে পাবেন বেশিরভাগ বাড়ির আঙ্গিনায় অনেক তেঁতুল গাছ। এখানে দেখতে পাবেন আপনারা, এখানে আরেকটা বাড়ি আছে, অনেক সুন্দর বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কানাপাড়া গ্রামবাসীর জন্য পানি সংগ্রহের জন্য একটি সিঁড়ি নির্মাণ করা হয়েছে। এখানে ওরা পানি সংগ্রহ করে কিন্তু এই সিঁড়ি দিয়ে গিয়ে এইখানে এক ধরনের টাঙ্কি বানানো আছে। আর এই টাঙ্কিতে পানি বরাদ করা হয় বিভিন্ন জিরি থেকে পানি এনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বাড়ি আছে। আর সব বাড়ির আশেপাশে এই আঙ্গিনায় কিন্তু দেখতে পাবেন তেঁতুল গাছ, অনেক তেঁতুল গাছ এই এলাকায়। দেখুন শুধু তেঁতুল গাছ আর তেঁতুল গাছ। হে এভরিওয়ান, আপনাদের দেখানোর জন্য এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সীতামুড়া পাড়ায়। এই সীতামুড়া পাড়া হচ্ছে কানাপাড়া থেকে 3.5 কিলোমিটার পরেই হচ্ছে সীতামুড়ার অবস্থান। আর এই সীতামুড়ায় বসবাস করে মারমা জাতিসত্তার মানুষগুলো। চলুন তাহলে আপনাদেরকে দেখাই কানাপাড়ার পরেই সীতামুড়া মারমা জাতিসত্তার মানুষদের পাড়াতে। তাহলে আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই পাড়াতে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি সীতামুড়া পাড়ায় ভিতরটাই যাচ্ছি। আর এই সীতামুড়ায় বসবাস করে মারমা জাতিসত্তার মানুষগুলো। আপনারা দেখতে পাবেন এখানে একটা বাড়ি, মারমা জাতিসত্তার বাড়িঘর। এই যে
আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সীতামুরা পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি। এই পাড়ায়ও দেখতে পাবেন অসংখ্য তেঁতুল গাছ, চারিদিকে তেঁতুল গাছ আর তেঁতুল গাছ আপনারা দেখতে পাচ্ছেন। আমি এই মুহূর্তে সীতামুরা মারমা জাতিসত্তার পাড়ায় আছি। পাড়াটি দেখতে অনেকটা সুন্দর, সিমসাম, মানুষজন মনে হয় কেউ বা কাজে গেছে বা বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও অনেক সুন্দর বাড়ি দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর মাচা বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন। আরো আছে এদিকে অনেক বাড়িঘর। এই সীতামুরা পাড়ায় যেহেতু আজকে রবিবার, সাপ্তাহিক বাজারটাই সবাই বাজারে চলে গেছে, এর জন্য মানুষজন নাই বললেই চলে। যেহেতু কাউকে দেখতে পাচ্ছি না, বেশিরভাগই সবাই যার যার কাজে বা বিভিন্ন কাজে অনেকে দূর দূরান্তে চলে গেছে মনে হয়, এর জন্য মানুষজন একেবারে নাই বললেই চলে, অনেকটা ফাঁকা পাড়াতে। আর এই সীতামুরায় কিন্তু যারা বসবাস করে মারমা জাতিসত্তার মানুষগুলো সবাই কিন্তু বুদ্ধ ধর্মাবলম্বী। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা সুন্দর মাচা বাড়ি দেখতে পাচ্ছি, আর এইখানে দান আছে, দানটা রোদে শুকাচ্ছে চাউল করার জন্য। এই যে আমার দাদা ভালো আছেন? এই পাড়ার মানুষজনদেরকে দেখতে পাচ্ছি। এখানে 44 পরিবারের মতো নাকি লোক আছে, আর এখন নাই বললেই চলে, সবাই অনেক যার যার কাজে চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি সাঙ্গু নদীর দিকটাই যাচ্ছি, সে দিকটাইও বসবাস করে মারমা জাতিসত্তার মানুষগুলো। আর যেতে যেতে আপনারা দেখতে পাবেন এখানে দেখুন তামাক পাতা। এই তামাক পাতাগুলো কিন্তু ভিন্ন জাতের দেখলাম, পাতাতে একটি লম্বা টাইপের। দেখুন রাস্তার দুই পাশে তামাক পাতা। এই রাস্তার দুই পাশে তামাকের ক্ষেত দিয়েই মাসপথ দিয়েই যেতে হবে এই সাঙ্গু নদীটাই। আপনারা দেখতে পাবেন যেতে যেতে এই পাড়ায় অনেক বাড়িঘর, মারমা জাতিসত্তার মানুষদের বাড়িঘর। অনেক অনেক সুন্দর বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। ছেলে এখানে দাঁড়িয়ে আছে, আমারও মন চাইছে এইটার উপরে ওঠার জন্য। উঠবো। দেখুন সিঁড়ি আছে এই বাড়িতে ওঠার জন্য, আর এই বাড়িগুলো কিন্তু মাচা বাড়ি। যেহেতু এই সীতামুরায় মারমা জাতিসত্তার মানুষগুলো বসবাস করে। আর আপনারা দেখতে পাবেন মনোমুগ্ধকর সেই বাড়িগুলো, এই যে সেই বাড়ি, আর বাড়ির পাশেই আছে বেলকনি, অনেক সুন্দর। চলুন আপনাদেরকে দেখাই এদিকটাই আরো বাড়িঘর আছে। আমি একে একে করে সব বাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে আরেকটা বাড়ি দেখতে পাচ্ছি, এই যে এদিকেও আরেকটা বাড়ি আছে আর কি। আপনারা দেখতে পাবেন এই সীতামুরায়, সীতামুরার পাশ দিয়ে বেয়ে গেছে সাঙ্গু নদীটি। আর এই সাঙ্গু নদীর কিনারায় এই সীতামুরা মারমা জাতিসত্তার মানুষদের বাড়িঘর। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রাকৃতিকভাবে গড়ে ওঠা সেই দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কত মনোহর মনোমুগ্ধকর সেই দৃশ্য। দেখুন অনেক পাথরের মতো খাদগুলো দেখতে পাচ্ছি, নদীর কূল ঘেঁষে যেটা আছে সেইগুলো। আর আপনারা দেখতে পাবেন এই নদী ঘেঁষা, সাঙ্গু নদী ঘেঁষা
পাশেই এখানে চাষ হচ্ছে বিভিন্ন ধরনের শাক সবজি এবং তামাক পাতাও আপনারা দেখতে পাবেন। এই সীতামুড়া পাড়াতে কিন্তু এই সাঙ্গু নদী কুল ঘেঁষেই গড়ে উঠছে। আর এই সীতামুড়ার মানুষগুলো কিন্তু এই সাঙ্গু নদীতেই মনে হয় অনেক উপকার পায়, কারণ সাঙ্গু নদীতে অনেক পানি আছে, এই পানিতেই অনেকে গোসল করে কাপড় ধোয় সব কিছু ইত্যাদি কাজ সেরে থাকেন কিন্তু এই সাঙ্গু নদীর পানি দিয়ে। আর এই সাঙ্গু নদীর পানি দিয়েই কিন্তু এখানে চাষ করা হয় বিভিন্ন শাক সবজি, বিভিন্ন ধরনের ফল ফলাদি। আপনারা দেখতে পাচ্ছেন এখন শুকনো মৌসুম, যেহেতু পানি কম, তবু এই পানিগুলো দেখতে অনেক সুন্দর, একেবারে পরিষ্কার পানি। দেখুন এদিকটাই দেখতে পাচ্ছেন, যেদিকে যুগ যায় শুধু দেখতে পাচ্ছেন খেতি আর খেতি। আর এই সীতামুড়া এলাকায় বা এই পাড়ায় যারা বসবাস করে মারমা জাতিসত্তার মানুষদের ক্ষেত আপনারা দেখতে পাবেন। অনেক সুন্দর মনোহর মনোমুগ্ধকর সেই পাহাড়গুলো। দেখুন সেই পাহাড়ে সাজানোর মতো দাঁড়িয়ে আছে নাম জানা না জানা কতগুলো বৃক্ষ। এই সাঙ্গু নদীর পানি দেখে আমার তো মনে হচ্ছে আমি এখন ওই স্নান সেরে ফেলি। অনেক পরিষ্কার এবং ঠান্ডা পানি এই সাঙ্গু নদীর পানি। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সীতামুড়ার সামনের দিকটাই। তাহলে আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। বান্দরবনে চলে আসছিলাম আমার আঙ্কেলকে সাথে করে, কিন্তু রোজার প্রথম দিন কোনোখানে রেস্টুরেন্ট খোলা পাইনি। খুব ক্ষুধার্ত অবস্থায় আমরা দুইজন তবু ঘুরে যাচ্ছি একের পর এক পাড়া। দেখুন আমরা হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় আজকে ঘুরে বেরিয়েছি, দেখেছি অনেক পাড়া, অনেক দৃশ্য, অনেক জায়গাগুলো, আর আপনাদের কাছেও তুলে ধরছি সেই জায়গাগুলোর ধারণ করা ভিডিওটি। তাহলে আপনারা সাথেই থাকুন, সঙ্গেই থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইগুলো হচ্ছে তামাক পাতা, থরে থরে সাজানো আছে, শুকানোর জন্য এখানে রাখা আছে, নিশ্চয়ই প্রসেসিং করে শুকানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই তামাক পাতা। যেহেতু এই পার্বত্য অঞ্চলে তামাকের বেশি মানুষ ব্যবহার করে থাকেন, সেহেতু তামাকের চাষাবাদ একটু আছেই বলতে গেলে। আপনারা দেখতে পাচ্ছেন এই তামাক পাতাগুলো কিন্তু শুকানো হচ্ছে এইখানে। যেহেতু তামাক পাতার খুবই কদর আছে এই পার্বত্য অঞ্চলে, এই তামাকগুলো এই পার্বত্য অঞ্চলে বসবাসরত ভিন্ন ভিন্ন জাতিসত্তার মানুষদের কাছে খুবই প্রিয় একটা ধূমপান। দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেক তামাক পাতা শুকানো হচ্ছে রোদ্রে। দেখুন অনেক সুন্দর করে শুকানো হচ্ছে এই মারমাপাড়ায়, সীতামুড়া মারমাপাড়ায়। আপনারা দেখতে পাচ্ছেন এটা এই বাড়িটাই। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে একেবারে সীতামুড়াই শেষ পাড়াটাই আছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটা মাচা বাড়ি। এই বাড়িতেও মারমা জাতিসত্তার মানুষদের বাড়ি, অনেক সুন্দর এই বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে আসে এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো অজানার পথে প্রান্তরে। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই শেষ করছি। সীতামুড়া পাড়া থেকে আমি নিলয়, টাটা, বাই বাই।